হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউনিক নার্সিং এডুকেশনের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব, নন কমিউনিকেবল ডিজিজ ইন চিলড্রেন ইন বাংলাদেশ। অর্থাৎ কমিউনিকেবল বলতে আমরা বুঝি সংক্রামক, নন কমিউনিকেবল মানে অসংক্রামক কিছু রোগ রয়েছে বাংলাদেশের চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে কিছু অসংক্রামক রোগ রয়েছে, সে সম্পর্কে আমরা জানব যে কোন কোন রোগগুলো আসলে অসংক্রামক রোগ, মানে একজনের থেকে অন্যজনে ছড়ায় না, এমন কিছু রোগ রয়েছে। চলুন আমরা দেখি কোন কোন রোগগুলো অসংক্রামক রোগ। ফার্স্ট অফ অল, cardiovascular disease. Second, coronary heart disease. Diabetes mellitus. Cancer. Hypertension. Obesity. Injury. Accident. Renal disease. Rheumatic disease. অর্থাৎ আমরা অনেকেই বাচ্চাদেরকে নিয়ে খুবই সেন্সিটিভ থাকি যে কোনো বাচ্চা থেকে আমার বাচ্চাতে রোগ সংক্রামক হচ্ছে কিনা। আমরা অনেকেই আছি যে এক বাচ্চার রোগ আক্রান্ত হলে সেই বাচ্চার সঙ্গে আমাদের বাচ্চাগুলো মিশতে দেই না, কিন্তু আমাদের প্রথমে জেনে নিতে হবে যে কোন কোন বাচ্চার কোন কোন রোগ। আমি কারো ক্যান্সার দেখলাম, আমার বাচ্চাকে অন্য বাচ্চার সঙ্গে মিশতে দিলাম না, কিন্তু আমাদের জানতে হবে যে ক্যান্সার রোগটা সংক্রামক রোগ নয়, সেটা এক দেহ থেকে অন্য দেহেতে ছড়ায় না। সে কারণে আমাদের কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। তো চলুন কোন কোন জিনিসগুলো আমাদের নন কমিউনিকেবল ডিজিজের অন্তর্গত। ফার্স্ট অফ অল, কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট সম্পর্কিত যে সকল রোগ রয়েছে সেগুলো ছোঁয়াচে নয় বা সংক্রামক নয়। তারপরে রয়েছে করোনারি হার্ট ডিজিজ, আমাদের হার্টে যে করোনারিটা রয়েছে সেই ক্ষেত্রে সেই ডিজিজটা হলে সেটাও ছোঁয়াচে রোগ নয়। ডায়াবেটিস মেলাইটাস, তারপরে রয়েছে ক্যান্সার, হাইপারটেনশন উচ্চ রক্তচাপ, ওবেসিটি মোটা হয়ে যাওয়া, ইনজুরি কোনো কারণে ইনজুরি যদি হয় সেক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট। তারপর রয়েছে রেনাল ডিজিজ অর্থাৎ কিডনি সম্পর্কিত কিছু রোগ যদি হয়ে থাকে, রিউম্যাটিক ডিজিজ বোন সম্পর্কিত যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটাও ছোঁয়াচে রোগ নয়। অথবা এজন্যই আমাদের জানতে হবে যে কোন কোন রোগগুলো ছোঁয়াচে অথবা কোন কোন রোগগুলো ছোঁয়াচে নয়, সেক্ষেত্রে বুঝলে আমাদের অবশ্যই সেটা ভালো হবে। আশা করি যে ইউনিক নার্সিং এডুকেশনে আপনারা অবশ্যই একটা খুব ভালো টপিক সম্পর্কেই জানতে পারলেন যে নন কমিউনিকেবল ডিজিজগুলো কী কী, অর্থাৎ নার্সিং স্টুডেন্টের জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। নার্সিং স্টুডেন্টের পাশাপাশি যারা ওমেন রয়েছে, যাদের বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোন রোগ হলে আমরা বাচ্চাগুলো আমাদের অন্য বাচ্চার সঙ্গে মিশতে দেওয়া উচিত নয়, কোন কোন রোগ হলে সেটা ছোঁয়াচে নয়, আমার বাচ্চা অবশ্যই তার সঙ্গে খেলাধুলা করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।